আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমিও মাসুম ভাই ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আইছি যে যারা চার্জারের ভোল্টেজ বাড়াইতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্যই আর কি। তো একটা 60 ভোল্টের চার্জার, একটা 5 ব্যাটারির বোরাক গাড়ির চার্জার। তো উনিও আমার ভিডিও দেখে আসছে, ওনার পাশের থেকে একজন আইছিল, তা উনিও আমার রাইতে ভিডিও দেখছে আজকে। যাই হোক, এই ভাই আইছে, ভাই একটু দেখান। ভাই আইসো অনেক দূর থেকে, ঠিক আছে। যাই হোক, উনি হলো আমার কাছে আসছে, উনার চার্জারে চার্জ ওঠে না, উনি বাসায় চার্জ দেয়। যারা বাসায় চার্জ দেন, তো তাদের জন্য এই ভিডিওটা। এই চার্জারের প্রবলেমটা বেশি সবাই ফোন দিতেছে যে ভাই আপনি যেমনি বলেন, আমাদের এদিকে মিস্ত্রির বললে হ্যাঁ চার্জারের ভোল্টেজ কি জিনিস অথবা এম্পিয়ার কি জিনিস, ওগুলো আপনার বলতে মানে বাড়াইতে পারে না অথবা মাপতে পারে না। তো আমি দেখাই, আসলে এইভাবে দেখলে আপনারা বাড়াইতে পারবেন আর হলো আপনার ঠিক করতে পারবেন। তো আমি আপনাদের দিতেছি, দেখেন এটা হলো আমি 60 ভোল্টের একটা চার্জার, এখানে আছে কত ওইটা আমি দেখাবো, আর এটা বাড়াইও দেখাবো, যে এটা পুরোটাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা বেশি কিভাবে হয় আর হলো মানে কম আছে বেশি কিভাবে বাড়াইতে হয়। তো আমি আপনাদের দেখাইতেছি। আসলে প্রথমে এই তারটা অনেক লম্বা দেওয়া হয়েছে, ঠিক আছে। যে এটার ভোল্টেজটা কত আছে আমি আগে প্রথমে দেখাইতেছি যে আসলে এটার ভোল্টেজ কত আছে। তো দেখেন আমি ভোল্টেজটা দেখাইতেছি, এখানে কিন্তু আপনার 50 ভোল্ট আছে। আসলে এটা কিন্তু 60 ভোল্টের একটা চার্জার, তো এখানে হলো আপনার 50 ভোল্ট আছে, ঠিক আছে। আসলে 50 ভোল্ট থাকলে হবে না, এটা হলো মিনিমাম আপনার 57-58 থাকতে হবে। তো আমি এটা 57-58 করে দিব, একে হবে। এখন কিন্তু একে আছে, একে আপনার 50 দেখাইতেছি, একেই 57-58 থাকবে। তাহলে বাসা বাড়িতে চার্জ দিলে 2-3-এর মধ্যে চার্জ হবে। মানে উনি হলো 7-8-9 ওরকম মাঝে মাঝে দেয়। ওনার ভোল্টেজ যখন কম থাকে তখন হয়ই না। শীতের মধ্যে একটু হয়েছে বা শীতের মধ্যে ভাই হয়েছে, কিন্তু এখন আমার মোটে হইতেছে না। চার্জ দিলে মোটামুটি মনে করেন কি 3 ঘন্টা 3.5 ঘন্টা 4 ঘন্টার মধ্যে মানে ফুরাই যাইতেছে আর কি। তা উনি হলো এই মানে এইভাবেই ভুক্তভোগী আপনাদের মতনই, ঠিক আছে। তো উনি এদিক ওদিক গেছে, বহু জায়গায় পারে নাই। তো আমার ভিডিও দেখি অনেক দূর থেকে আইছে। তো যাই হোক, আমি এটা সমাধান করে দিব। তো দেখি আমি আগে লাইনটা খোলাই নিব, দেখেন লাইনটা খুলে নিতেছি। আসলে আপনারা এই যে এই ভলিউমটা আগে খুলবে, ঠিক আছে। আমি কিছু জিনিস দেখাইতেছি, সব জিনিস তো ভিডিওতে দেখানো সম্ভব না, তবে কিভাবে বাড়াইতে হয় ওটা আপনাদের সঠিকভাবে আমি দেখাই দিতেছি। তবে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাইলে কি আপনারা এটা সমাধান পাইবেন, ঠিক আছে। অর্ধেক দেখলে আপনারা এটা সমাধান নিতে পারবেন না। তো আমি দেখাইতেছি, এখন এটি স্কিপ। তো আমরা এখন হলো লাইনগুলো খোলাই নিতেছি। আসলে যারা করবেন তারা এইভাবে খুলে, ঠিক আছে, কয়েলটা আগে বাইর করে নেবেন। কয়েল ভিতরে থাকলে কিন্তু আপনার সমস্যা হবে, টানতে সমস্যা হবে। মানে আপনার হলো যে কয়েলগুলো পিছাইবেন, ঠিক আছে, ওই কয়েলটা আপনার টাইট ফিট হবে না। তো আমি এই যে ফ্যানের কালেকশনও সব ছুটাই নিতেছি। আবার যখন লাগাইবেন ফ্যানের কালেকশন কয় পয়েন্ট পরে আছে এটা গুনিয়ে আপনারা তারপরে লাগাইবেন, তা নাও কিন্তু ফ্যান কেটে যাবো, ঠিক আছে। দেখেন আমি কিন্তু এটা আউট করে ফেলাইছি। এখন কি আপনার এই যে গ্যাপটা না, এই গ্যাপটা পুরোটাই পূরণ করতে হবে, ঠিক আছে। তো আসলে যে যত নম্বর তার জায়গা আছে অত নম্বর তার নিলে সব থেকে ভালো হয়, ঠিক আছে। এসএসসি কোনমিটার নিলে আবার এম্পিয়ারটা আপনার ঠিক মতন আসবে না। তো এখানে 14 আছে, আমি 14ই নিছি। ডিসক্রিপ করো। তো এরকম ভাবে প্লাস দিয়ে মোড়াই নিতে হবে, মাথাটা আগে কিন্তু ছুলিয়ে নিতে হবে। আমি কিন্তু ছুলিয়ে নিছি। আর এই রাং দিয়ে ঝালাই দিয়ে নেবেন। এটা তো তামার চার্জার, তামার ক্ষেত্রে হবে, সিলভারের ক্ষেত্রে হবে, এরকম ভাবেই সেম সিস্টেমে আপনারা বাড়াইতে পারবেন, ঠিক আছে। তো আসলে এগুলো হলো একটু বোঝার আছে, এছাড়া কিছু না। মানে দেখলে বুঝতে পারবেন, যেহেতু কাজ করেন, অভিজ্ঞতায় এক চান্সে হয়ে যাব। এরকম ভাবে আপনার এই কালেকশনটা দেওয়ার পরে এমনি সমস্যা নেই। এখন কিন্তু আপনার ওকে হয়ে গেছে। এখন এলো এইখানে যত প্যাচ এই জায়গায় লাগবে, ঠিক আছে। তো এখানে 50 ছিল, তো আমি মিনিমাম এই জায়গায় 8 প্যাচ দিব, তাহলে 58, 8 প্যাচ 9 প্যাচ দিলে 58 চলে আসবে। তো আমি আসলে দিয়ে নেই, দিয়ে তারপর আপনাদের দেখাবো। 57-58 থাকলে সমস্যা নেই, হবে, ঠিক আছে। আর 2-3 দিলে হবে। তো আসলে এইভাবে বাড়াইতে হবে। দেখেন আমি প্রথমে নিয়ে নেই। তো আমি যে পরিমাণ অনুমান করে কাটছি এতে হবে, এটা খুব বেশি আপনার হলো হবে না। একটু টান দাও একজন। তো যারা বাড়াইতে চাচ্ছেন এইভাবে আপনারা বাড়াইতে পারবেন, সমস্যা না। তো আমি প্রথমে মনে করেন কি যে এক প্যাচ কিন্তু অলরেডি দিয়ে ফেলাইছি, এই যে একটু টাইট ফিট করে দিতে হবে। এই যে 2 প্যাচ দিয়ে দিছি, ঠিক আছে। এইভাবে আপনারা 8-9 প্যাচের মতো 9 প্যাচের মতো দেবেন, ঠিক আছে। এরকম যদি হয়, কিন্তু এটা ভোল্টেজের ক্ষেত্রে দেখা যায় যাদের 52 আছে তারা একটু কম দিলেন, যাদের হলো আপনার 53 আছে তারা আর একটু কম দিলেন, ঠিক আছে। ওই হিসাব করে দিতে হবে। তো এটা 50 ছিল, আমি ওই হিসাব করে কাটছি আর কি।
যাই হোক, আপনার উপরের লাইনটা ঠিক রাখতে হবে, নিচেরটা একটু গায়ে গায়ে হলে সমস্যা না, কিন্তু একটার পরে উঠলেও সমস্যা, নিচেরটা কিন্তু সমস্যা না, কিন্তু এটা উপরেরটা আপনার উপরে উঠান যাইব না, নিচেরটা একটার পর একটা উঠলেও কোনো সমস্যা নেই, কিন্তু বাইরেরটা যেন না ওঠে, বাইরেরটা উঠলে কিন্তু গরম হবে আপনার, ওটাও কিন্তু আপনার হবে না আর কি, শক্তি ওরকম পাইব না। কত কত মিনিট হয়েছে? স্টপ রাখেন। তবে প্যাঁচ আমরা কিন্তু ফুল দিয়ে দিছি 9 প্যাঁচ, ঠিক আছে। তো এখন আমরা হলো বডিতে লাগায় দেখুন যে আসলে এখানে কত ভোল্টেজ বাড়িতেছে, তারপরে হলো আপনার করা হবে, মানে চেক দেওয়া হবে, মাপ দেই আসলে মিটারে কত শো করতেছে। এখানে ছিল 51, মানে 50 ছিল আর কি, এখন আমরা বানাইতেছি মানে 57 58 এরকমই বানাবো, ঠিক আছে। আর নিচে হলে হবে না, তো বলছি আগেই, তো আমি আগে প্রথমে লাইন আগে করে নেই। তো এটার মোটামুটি একটা লাইন দিয়ে ফেলাইছি, ঠিক আছে। এখন মেন কানেকশন দেবো, দেখি আসলে ভোল্টেজটা কত আসে। তবে এই তারগুলো একটু ভালো করে লাগাইতে হবে, তা নাহলে কিন্তু আপনার চার্জার হিট হলে কিন্তু তার ছেড়ে দিবে। প্রাং দিয়ে ভালো করে সুন্দর মতো লাগাইতে হবে। তো যাই হোক, এখন মোটামুটি লাইন দেওয়া হয়েছে, এখন দেখি মাপ দিয়ে দেখি আসলে কত আছে। চেক করে দেখি ঠিকঠাক আছে কিনা, লাইন পাইছে কিনা। এখন কিন্তু লাইন পাইছে, তো এখন পরীক্ষা করে দেখা যাবে যে আসলে ভোল্টেজ আপনার কত আসে একে। তো এটা এখন চেক দিব যে আসলে কত ভোল্ট এখন ঠিক হয়েছে। দেখেন এখন যে বাতি আইছে এই জায়গায়, তো এখন কত আছে এখন দেখা যাবে যে আসলে আমরা কত ছিল আর কত করছি, ঠিক আছে। 50 ছিল, এখন আমি ভোল্টেজ বাড়াইছি, এখন হলো আপনার এ জায়গায় কত আছে দেখেন 58 চলে আসছে একবারে, আপনার একে এখন 58 চলে আসছে। আমি বলছিলাম না যে এটা 58 করতে হবে, এখন একে 58 করে ফেলেছি। তো যাদের এরকম ধরনের সমস্যা আছে তারা এইভাবে আপনারা ভোল্টেজটা এই যে দেখেন আমি বাড়াইছি, এইভাবে বাড়াই নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ফলো দেবেন।